কেন রমজান দিল আল্লাহ তাআলা? মূলত প্রতি বছর সারা বছর আল্লাহ তাআলা খাওয়াইয়া পরাইয়া এই সময় একটু টানাটানি থাকে, রমজানে চাল ডালের একটা শর্ট থাকে, এই জন্য দিনের বেলা একটা মাস আমরা ভাত তরকারি খাইতে মানা করছে, ঠিক না? এই তো কারণ এক বছর শেষে এই সময় কি থাকে, একটু টানাটানি থাকে নাকি? এমন বলেন না? এমন তো তাহলে বিষয়টা তো এমন না। আমাদেরকে অভুক্ত রাখা, আমাদেরকে ক্ষুধার্ত রাখা, এটা মূল উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলার ভান্ডারে কখনোই কোনো সেকেন্ডে কম নাই। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত ভান্ডার আল্লাহ তাআলা বলেন আমার নিকট। কার নিকটে? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত ভান্ডারের চাবি সমূহ আল্লাহ বলে শুধুই আল্লাহর কাছে। কার কাছে বলেন? তাহলে আল্লাহর ভান্ডারে কম আছে কোন? তাহলে মূলত কেন তাইলে রোজা দিলেন? কেন আমরা এক মাস রমজান পালন করলাম? তা আল্লাহ তাআলা বলেন উদ্দেশ্য একটাই। কয়টা? একটাই উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন। আপনারাও বহুবার যার যার ইমাম সাহেবের কাছে বারবার আপনারা শুনছেন যে কেন রমজান আল্লাহ দিলেন, কেন রোজা আল্লাহ দিলেন। আল্লাহ তাআলা বলেন এক মাসের রমজান আমি দিয়েছি, রোজার বিধান দিয়েছি, তারাবির বিধান দিয়েছি, ইফতারের বিধান দিয়েছি, সেহরির বিধান দিয়েছি, এতেকাফের বিধান দিয়েছি, সবে কদর তালাশ করতে বলছি। এই যা দিছি রমজান মাসে সবটা মিলাইয়া আমার উদ্দেশ্য যেন তুমি হও মুত্তাকি। কি বলেন সবাই? বলেন কি হও? যেন মুত্তাকি, তাকওয়া যেন আমার মধ্যে আসে, আমি যেন মুত্তাকি হইতে পারি, এটাই মূল উদ্দেশ্য। তাহলে এখন প্রশ্ন হলো, এই তাকওয়া যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা রোজা দিলেন সেটা হলো তাকওয়া অর্জন। কি অর্জন বলেন সবাই? বলেন ভাই, আপনারা জওয়ান ভাইরা বলেন তাকওয়া অর্জন। তাকওয়া কি জিনিস? দুই জিনিস। আমার থেকে গুনাহ ছুটে যাওয়া, আমার দ্বারা নেক আমলগুলো হয়ে যাওয়া, কোনো গুনাহ হবে না, কোনো আমল ছুটবে না, এমন মানসিকতা, এমন শক্তি, এমন হিম্মত, এমন সাহস, এমন স্পিরিট আমার মধ্যে, চেতনা, এর নাম তাকওয়া। আমি এমন সিদ্ধান্ত নিলাম আর একটা গুনাহ আমি করব না, আর একটা আমলও আমি ছাড়ব না। আজকে এক মাওলানা সাহেব একটু অসুস্থ, উনি অনেকটাই দুর্বল। আমি গত 5 বছর আগ থেকেই দেখছি ওনারে অনেক অসুস্থ উনি, কিন্তু ওনার একটা ছোট মাদ্রাসা আছে চান্দিনা। ওনার এই মাদ্রাসাটা দেখছি আমি প্রতি বছরই সবসময় সুন্দর করে আগাইতেছে ভালো, কিন্তু উনি অনেক দুর্বল। তা আমি বললাম উনারে আজকে জোহরের পরে, আপনি মাদ্রাসাটা কেমনে চালান আপনার এই দুর্বল শরীরে, অসুস্থ অবস্থা? তখন উনি আমার একটা দারুণ কথা বলছে, হুজুর আমার একটাই ফুজি, হিম্মত। আমি কোন সময় হুজুর এত অসুস্থতার পরেও মনোবল হারাই না। কথা বোঝেন নাই? মনোবল হারাই। আমি যে কিতাবটার কথা একটু আগে বলছি ওখানে একটা সুন্দর কথা আছে। ডক্টর হাসান শামসি পাশা ওনার নাম, সিরিয়ার একজন বড় গবেষক। উনি এটা কথা বলছেন যে তুমি একটা লক্ষ্য নির্ধারণ করো, টার্গেট, এরপরে নিষ্ঠার সাথে ওই লক্ষ্য পানে তুমি এগিয়ে যাও। আর অসম্ভব এই শব্দটা শুধু তোমার থেকে তুমি সরায় দাও, সফলতা নিশ্চিত আসবে। আমি পারতাম না, আমার পক্ষে সম্ভব না, এই কথাইটা শুধু তুমি তোমার থেকে দূর করো, তাইলে দেখবা নিশ্চিত তোমার গন্তব্যে তুমি পৌঁছেই যাবে। আমাদের সমস্যা এটাই, আমরা আগেই ফয়সালা নিয়ে ফেলি, অসম্ভব।
আমার একজন পরিচিত মানুষ আজকে ভর্তি হচ্ছে মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়। তো যেই জামাতে গত বছর পড়ছে, এ ফেল করছে ওই জামাত। তা আমি তারে বললাম তুমি আবার এই জামাতেই পড়ো, কোনো অসুবিধা নাই। এ আমারে বলতেছে তো যদি আমি এই বছর আবার ফেল করি, বুঝিনি এবারে। অথচ আমি বললাম তখন তারে, আরে বেকুব, এই বছর তো শুরুই হয়েছে না, আজকে মাত্র ভর্তি, এখনো তুই আবারও এই ফয়সালা কেমনে নিয়ে লাইলা? এখনই তুমি আগামী রমজানের রেজাল্ট ঘোষণা দিয়ে লাইলা যে আমি যদি এবারও ফেল করি, অথচ তো শুরুই হয়েছে না পড়া। পরে আমি ধমকাইয়া বললাম যে না, ভর্তিও। তাহলে বুঝা গেল, দেখেন এই হিম্মত, এই হিম্মতের অভাব, এই সাহসের অভাব। তাহলে তাকওয়া, আল্লাহ তাআলা বলেন আমি রমজানের রোজা দিয়েছি, আমি এই বন্দিগির একটা সুন্দর মাস তোমাকে দিয়েছি, বিনিময়ে আমি চাই তুমি যেন হয়ে যাও মুত্তাকি, তোমার মধ্যে তাকওয়ার গুণ যেন অর্জন হয়। ঈমান তোমার আছে, তাকওয়া তোমার লাগবে। বলেন কি বলছি? কোন ঈমান আমার আছে, সাথে আমার কি লাগবে? আল্লাহ তাআলা বলেন বান্দা ঈমান তোমার আছে, তাকওয়া তোমার লাগবে, যদি হয়ে যায় জান্নাত মিলে যাবে। উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জান্নাত বানিয়েছি মুত্তাকিদের জন্য, যার মধ্যে তাকওয়া মিলবে আমি রব্বুল আলামিন আমার জান্নাত তাকেই দিয়ে দেব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন বান্দা জান্নাত আমি নিজের জন্য বানাই নাই, তোদের জন্যই বানিয়েছি। ঈমান বুঝিয়ে দাও, তাকওয়া বুঝিয়ে দাও। ঈমান আর তাকওয়া আমার কাছে পেশ করলে আমি রব্বুল আলামিন আমার ভরপুর জান্নাত তোমাকে দিয়ে দেব। কয়টা জিনিস? একটা ভিসা, একটা পাসপোর্ট। পাসপোর্টও লাগবে, ভিসাও লাগবে, ঈমানও লাগবে, তাকওয়াও লাগবে। ঈমান যদি পাসপোর্ট হয়, তাকওয়া ভিসা। ঈমান আর তাকওয়া, এই পাসপোর্ট আর ভিসা পেশ করো হাসরের মাঠে, আমার জান্নাত বুঝে নাও, জান্নাত বুঝে নাও। আমার ভাই এটা বোঝা দরকার। সবচেয়ে বড় কথা হলো আমি এই আয়াত এখানে পড়ছি আপনাদের সামনে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে আমার বান্দা আমি রব্বুল আলামিন যত কিছু তোমাদেরকে বলছি এইগুলো এতটাই সত্য, তোমার মুখ দিয়ে কথা উচ্চারণ হয় এটা যেরকম সত্য, আমার কথাগুলো এর চাইতে বেশি সত্য। বিষয়টা এরকম, আমি আপনাদের বুঝাই। এই যে আমি এখন কথা বলতেছি এটা সত্য নি? কথা বলেন না কেন? আপনাদের বুঝে ধরেনি? আপনারা বিশ্বাস করেননি যে আমি যে কথা বলতেছি? কথা বলেন না? একবার স্পষ্ট কিনা সবার সামনে? তাহলে এই কথা বলা, আমি আমার জবান দিয়ে কথা বলা, এটা যেমন সত্য তার চাইতে কোটি গুণ বেশি সত্য জাহান্নামের আগুন, জান্নাতের শান্তি, নিয়ামত। এটার কাছে আপনাকে যেতেই হবে। বন্ধু তুমি আজ যতই আড়াল হও, ছেলেরা যত আড়ালই হোক, বাবারা যত আড়ালই হোক, আজকে হুজুরের সামনে গেলেন না, আজকে মসজিদের সামনে গেলেন না, আজকে দ্বীনের সামনে গেলেন না, আজকে মনে করলেন আপনি মসজিদে না গিয়েও তো জিন্দেগি চলে, হুজুরের কাছে না গিয়েও তো জিন্দেগি চলে, নামাজ ছাড়াও তো ভাত মেলে, আমিও তো বলি মিলে। আরে নামাজ ছাড়া ভাত তো কুত্তারও মেলে, ভাত তো জানোয়ারেরও মেলে, ভাত তো বেঈমানেরও মেলে। এটা তো আশ্চর্যের কিছু না বেটা। ভাত খাবার, এটা তো বেঈমানেও খায়। তাহলে আজ যদিও তুমি মনে করো এখানে এদিক দিয়া হেদিক দিয়া, এই পাশ ওই পাশ দিয়া আড়াল হইয়া হইয়া তুমি পার হইয়া গেলা, কারো সামনে পড়লা না, কেউ দেখলো না, কিন্তু অচিরেই আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুবলাস সারাইর, শুধুমাত্র তোমার বাহ্যিক কৃতকর্ম না, তোমার অন্তরে 24 ঘন্টা যত কথা
উঠানামা করছিল, খারাপ চিন্তা, চেতনা, কল্পনা, আবেগ, অনুভূতি, আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলে সেগুলো হাসরের ময়দানে আমি আল্লাহ আমলনামার মধ্যে লিখিত দেখাবো। ইয়াউমা তুবলাস সারাইর। বুঝেন? এখন তো দিলের কথা কেউ জানে না। আপনার ভিতরে কি কি ঘুরতেছে আমি জানি, আপনি জানেন আমার দিলে কি ঘুরতেছে? আল্লাহ তাআলা বলে সেগুলো আমি তোমার সামনে দেখাবো। আফালা ইয়ালামু ইদা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। মা ফিস সুদূর, তোমার অন্তরের ভেতরে যেগুলো, এগুলো আমি আল্লাহ তাআলা খুলে দেব। তাইলে আমার কথা হলো এটাই, এই কথা আমরা একেবারে নীরবে ঠান্ডা মাথা একটা সেকেন্ড বিবেককে কাজে লাগাইয়া, আপনারাই যারা বসছেন এই কয়জন মানুষ, এই ছেলেরা, বাবারা, আমরাই বোঝেন আমরা যে কথা নিশ্চিত যে আমি যত দিকেই ঘুরি না কেন, যত দিকে যত বুদ্ধি ফন্দি খাটাই না কেন, আল্লাহর সামনে আমাকে সামনে দাঁড়াইতেই হবে, আমাকে কবরে যেতেই হবে। ঠিক কি না বলেন? এটা আমি মানি কিংবা না মানি, স্বীকার করি আর না করি, কবরে আমাকে, কথা বলেন না, যেতেই হবে, কোনো সন্দেহ নেই। যেহেতু কোনো সন্দেহই নাই, যেহেতু কোনো এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, অতএব আল্লাহর কথা মেনে নেওয়ার মধ্যেই কামিয়াব। কারণ উনাকে ছাড়া যেহেতু আমার আর কোনো কি নাই, উপায়। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই করবে। তুমি দেখা করতে হবে না, সেই তোমার সাথে দেখা করবে। তুমি মৃত্যুকে ডাকতে হবে না, মরণ তোমাকেই ডেকে নিয়ে আসবে। মরণ নিজেই তোমার সাথে দেখা করবে, সেই তোমাকে কবরে আনবে, তুমি আসতে হবে না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, প্রত্যেকটা নাফরমানের লাশ যখন খাটের মধ্যে করে কাঁধে তোলে, মানে কবরস্থানে নেওয়ার জন্য যখন লাশ খাটের মধ্যে কাঁধে তুলে নেয়, তখন এই পরিমাণ চিৎকার করে ওই নাফরমান লাশের খাটের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি একটা সেকেন্ডের চিৎকার তোমরা ওই নাফরমানের শুনতা, তাহলে পৃথিবীর কোনো মানুষ কাউকে কাঁধে আর লাশের খাটিয়া তুলতো না, বরং ফেলে রাখতো আর কুকুর বিড়ালে খাইতো। এরা শুধু চিৎকার করে নাফরমান বলে, আল্লাহর দোহাই আমার স্বজনরা আমার ওইদিকে নিও না, ওই কবরে আমারে নিও না, নিও না, আমারে ওইখানে নিও না, আমারে নিও না। হায়, তোমরা আমারে কই নিচ্ছ? তোমরা না আমার স্বজন, তোমরা না আমার সন্তান,